এরকম পারফেক্ট ঝরঝরা খিচুড়ি যদি আপনি বাসায় রান্না করতে চান, তাহলে সম্পূর্ণ রেসিপিটা আপনি অবশ্যই দেখা উচিত। কারণ রেস্টুরেন্টে একেবারে পারফেক্ট ঝরঝরা খিচুড়ি যেভাবে করে থাকি। ফার্স্ট আমার এখানে 200 গ্রামের মতো মুগ ডাল আছে, আর এই মুগ ডালটা আমি হালকা একটু ফ্রাই করে নিব। আপনারাও সবসময় চেষ্টা করবেন হালকা একটু ফ্রাই করার নেওয়ার জন্য। তো আমার এখানে যখন ফ্রাই হয়ে যাবে, তারপরে আমি চালের সাথে মিক্স করে নিব। আমার এখানে 2 কেজি পরিমাণ পোলাও চাল আছে, চিনি গুঁড়ো পোলাও চাল আছে। তারপরে এখানে 200 গ্রামের মতো মুগ ডাল দিয়ে দিলাম, আর 200 গ্রামের মতো মশারি ডাল দিয়ে দিলাম। মসুর ডাল দেওয়ার পরে তারপরে এগুলাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এখন আমি খিচুড়ি রান্না করার জন্য ফার্স্টে কড়াইয়ের ভিতরে সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সয়াবিন তেল প্রায় 200 গ্রামের মতো দিয়েছি, আর পেঁয়াজ কুচি প্রায় 4-5টা পেঁয়াজের মতো এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে এলাচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম তেজপাতা। তারপরে দিয়ে দিলাম দারচিনি। পেঁয়াজটা আমি হালকা একটু ব্রাউন কালার করে নিব। তারপরে এখানে আদা রসুন দিয়ে দিলাম। প্রায় টেবিল চামচের মতো 2 চামচের মতো আদা রসুন এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর হালকা একটু ফ্রাই করে নিয়েছি। এখন 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখানে 2 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 চামচের মতো। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চামচের মতো। তারপরে গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচের মতো। তারপরে এই মশলাটা চুলার আঁচটা হালকা হালকা রেখে অনেকক্ষণ ধরে কষায় নিব। আমি আগে মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে কিন্তু পানি দিলাম। এখন এখন পানি দেওয়ার পরে মশলাটা অনেকক্ষণ ধরে কষায় নিব। তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আমি একবারে চালের পরিমাণ হিসাব করে লবণ দিয়ে দিলাম, প্রায় টেবিল চামচের মতো 2 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি যে চালটা ভিজিয়ে রেখেছি, ডাল আর চালটা এখন আমি দিয়ে দিলাম। প্রায় আধা ঘন্টা 40 মিনিট অবশ্যই আপনারা ভিজিয়ে রাখবেন, তারপরে এখানে দিবেন। তারপরে এই চালটা আমি হালকা একটু ভাজা ভাজা করে নিব মশলা দিয়ে। আমার এখানে মনে হয় আর একটু হলুদের গুঁড়া লাগবে, তাই আমি এখানে আর একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। 1 চামচের মতো হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। তারপরে ভালো করে মিক্স করে নিব। এভাবে করে একেবারে ঝরঝরা খিচুড়িটা আমরা রেস্টুরেন্টে করে থাকি। এখন আমি পানি দিয়ে দিলাম। আমার 1 কেজি চালে 1.5 লিটার পানি, আমি টোটাল এখানে 3.5 লিটার পানি অ্যাড করেছি। মানে 2 কেজি চাল আর হলো 400 গ্রামের মতো ডাল। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কেওড়া জল। আপনারা সবসময় 1 কেজি চাল ওই হিসাব করে 1.5 লিটার পানি দিবেন, আর যদি ডালটা দেন ওই ডালের হিসাব করে আপনারা পানিটা ব্যবহার করবেন। এখন আমি যে মাংস ভুনা করেছি গরুর মাংস, এই গরুর মাংস থেকে অল্প একটু ঝোল এখানে দিয়ে দিলাম, যাতে খিচুড়িটা আমার খুবই সুস্বাদু হয়। এই জন্যই আমি এখানে ঝোলটা ব্যবহার করেছি। তারপর এখানে আমের আচার দিয়ে দিলাম। এখন আমের আচারটা দিলে খিচুড়ির ফ্লেভারটা আরো বেশি ভালো লাগে। আপনারা এভাবে দিয়ে দিবেন। তার ভিতরে আরেকটু কেওড়া জল এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কেওড়া জলটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর কেওড়া জলটা দিলে সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। আর খিচুড়িটা আপনারা অবশ্যই মাখা মাখা করে নেবেন। এই যেভাবে করে আমি একটু ঘিও ব্যবহার করেছি এখানে, আপনারা ঘিও দিয়ে দিবেন। তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে যখন পানিটা শুকিয়ে যাবে, তখন আমি এটা সুন্দর করে দম দিয়ে দিব। প্রায় 25 মিনিট আধা ঘন্টার জন্য দম দিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে দম দিয়ে দিব। এই যে দেখেন আমার দম ভাঙার পরে পানিটা একেবারে শুকিয়ে গেছে, আর খিচুড়ির একেবারে পারফেক্ট হয়েছে। কি সুন্দর একটা ফ্লেভার চলে আসে, আর দেখেন কি ঝরঝরা হয়েছে। এভাবে করে আপনারা এই খিচুড়িটা বাসায় খুবই সুন্দর করে ঝরঝরা করে নিতে পারেন। আর আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে কিচেন বাই, প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। এখন থেকে বাসায় আপনারা এভাবে এই ঝরঝরা খিচুড়িটা খুবই সহজে তৈরি করে খেতে পারেন।